ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। আজকের আসন বিশ্লেষণের আমাদের থাকবে বাংলাদেশ জাতীয় সংসদের ৭৪ নম্বর আসন, যেটি মেহেরপুর ২ এই আসনটি মেহেরপুর জেলার গাংনী উপজেলা নিয়ে গঠিত এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথে আসলে মেহেরপুরের এই আসনগুলোর অনেক ঐতিহাসিক সম্পৃক্ততা রয়েছে এবং তথ্য রয়েছে। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেটকৃত যে তথ্য, সেই তথ্য অনুযায়ী এই মেহেরপুর ২ আসনটিতে সর্বমোট ভোটার আছেন 2,70,705, যেখানে পুরুষ ভোটার আছেন 1,35,087, মহিলা ভোটার আছেন 1,35,615, অন্যান্য ভোটার আছেন ৩ জন। এই আর মেহেরপুর ২ আসনটিতে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বমোট ৩ জন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী আছেন 0। প্রতিটি পর্বেই আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দলীয় প্রতীক এবং তারা কে কোন দল থেকে নির্বাচন করছেন সেটি জানিয়ে দিয়ে রাখি। এবং রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে এবারে অনেক নতুন মুখ যারা এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তেমনটি সারা দেশ জুড়ে বিভিন্ন আসনে দেখা যাচ্ছে। চলুন দেখে নেই এক নজরে কারা থাকছেন এবারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। মোহাম্মদ আমজাদ হোসেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন মেহেরপুর ২ আসনে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন মোহাম্মদ নাজমুল হুদা, যিনি 11 দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামাত ইসলাম থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ আব্দুল বাকি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। এই 3 জন প্রার্থীর বিস্তারিত আমরা জানাচ্ছিলাম। এরপরে আপনাদেরকে যেটা জানাতে চাই যে 1991 থেকে নিয়ে শুরু করে 2024 এই সময়কালে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছিল, অর্থাৎ সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024, সেই সময়ে বিজয়ী প্রার্থী ছিলেন মোহাম্মদ নাজমুল হক সাগর, আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। তার প্রাপ্ত ভোট ছিল 72,728। মোহাম্মদ শাহিদুজ্জামান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন 2018-তে। তার প্রাপ্ত ভোট ছিল 1,69,314। 2014-তে নির্বাচিত হয়েছিলেন মকবুল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে। 2008-এ এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন আমজাদ হোসেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে। তার প্রাপ্ত ভোট ছিল 86,768। মোহাম্মদ আব্দুল গনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন 86,750 ভোটে। 1996-এ মকবুল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। তার দলীয় প্রতীক ছিল টেলিভিশন, তার স্বতন্ত্র প্রতীক ছিল টেলিভিশন এবং তার প্রাপ্ত ভোট ছিল 45,820। 1991 সালে এই আসনটি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল গনি ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 29,649। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল বিস্তারিত আলোচনা। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে আরেকটি নতুন সংসদীয় আসন, সেই আসনের তথ্য এবং সেই তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।